তো ঈদের দিনের সুন্নাহগুলো আমরা অনেকেই জানি, তারপরে এক দুই মিনিট আমি একটু বলে দিচ্ছি। ঈদের দিনে মনে রাখবেন, যারা নফল পড়েন, ইশরাক পড়েন, ঈদের নামাজ পড়ার আগে কোনো নফল চলবে না, বাসায়ও না, মসজিদে আসার পরেও না। মসজিদে আসার পরে দখলের মসজিদ সুন্নত আছে নফল, কিন্তু ঈদের দিনে এটা হবে না। ঈদের দিনে আমরা কোনো নামাজ ঈদের জামাতের আগে পড়বো না। ঈদের নামাজ পড়ার পরেও মসজিদে যেখানে ঈদের নামাজ হয় এখানে অন্য কোনো নামাজ চলবে না। বাসায় যে আপনি ইচ্ছা করলে ইশরাক বা নফল পড়তে পারবেন। আর আজকে যেহেতু এই রমজান শেষ, আজকে আমরা তাকবীর দিতে থাকবো। হাদিস শরীফে আছে যায়িনু আয়াদাকুম বিতাকবীর, তোমরা তাকবীরের মাধ্যমে তোমাদের ঈদকে সৌন্দর্যমণ্ডিত করো। এই জন্য আমরা ঈদের তাকবীরটা এই সন্ধ্যার পর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর দিব। ওই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব দুই একবার বলবে তা না, নিজেরাও বলবো। সাহাবে একরামের মধ্যে কিছু সাহাবে একরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনারা বাজারে যেয়ে যেয়ে জোরে জোরে বলতেন, মানে যেন সবাই বলে। ওনাদের দেখা দেখি আবার সবাই বলতো। এবার ঈদের সময় মক্কায় ঈদের আগে বাজারে গেলাম, দেখলাম বাজারে ওই যে পাইকারি মার্কেটে কাকিয়া মক্কার মধ্যে এরা সাউন্ড দিয়ে মাইক দিয়ে বাজায় রাখছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুন্দর একটা কণ্ঠে বলে, সুর দিয়ে পুরা বাজারে তাকবীর বাজতেছে। তো আমরা একাচত একটু জোরে বলবো, আরেকজনের শুনে শুনে যেন বলে। তাকবীরটা বলবো। আমরা ঈদুল ফিতরের মধ্যে কিছু খেয়ে আসবো। নতুন জামা কাপড়, গোসল করার সুন্নাত, এটা সবাই জানি। নতুন জামা কাপড় পরবো। নতুন বলতে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা একেবারে নতুন কিনাই জরুরি না, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। এবং এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ইসলামী পোশাকটা পরবো। আল্লাহর কাছে আসবো, আল্লাহর কাছ থেকে আজকে পুরস্কার নিব। এই পুরস্কার নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর নবী যে সুন্নতটা পছন্দ করে সেই পোশাকটা আমরা পরে আসতে চেষ্টা করব। ইসলামী রূপ, এটা আদব। কারো কাছে গেলে তিনি যেই পোশাক বা যেই জিনিসটা পছন্দ করেন সেইভাবে যাওয়া, এটা কিন্তু আদব। আমাদের আলেমদের মধ্যে কেউ গোল টুপি পরে, কেউ লম্বা টুপি পরে। যে হুজুর যেহেতু গোল টুপি পরে, হুজুরের সাথে সাক্ষাৎ করে যাবো, টুপিটা চেঞ্জ করে ওনার মতো পরে যায়। এটা তার প্রতি একটা রেসপেক্ট, সম্মান। আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, আল্লাহ যেই পোশাকটা পছন্দ করেন আমরা সেইভাবে আসতে চেষ্টা করব। সুন্নত মোতাবেক তাকবীর পড়বো। এই ঈদে তাকবীরটা আসতে হবে আসার সময়, অন্য ঈদে ঈদুল আজহায় জোরে জোরে। আর তাকবীর একা রাস্তায় এসে আরেক রাস্তায় যাওয়াটা সুন্নত। এটা এই জন্য সুন্নত কারণ আরেক রাস্তায় গেলে আপনি 3 নম্বর গলিতে থাকেন, আপনি 3 নম্বর গলি দিয়ে আসে, আপনি যদি 2 নম্বর গলি দিয়ে ঢুকেন, তাহলে আরো কিছু মানুষের সাথে ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, ঈদের শুভেচ্ছা বিনিময় হলো, সেই জিনিসটা। আর এই ঈদে কিছু খেয়ে আসবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, 3টা 5টা 7টা খেজুর থাকলে খাবো, অথবা মিষ্টান্ন খেয়ে আসবো। অন্য ঈদে হয়তো না খেয়ে আসা ঈদুল আজহায় সুন্নত। এই সুন্নতগুলো ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করবো।